নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এমস কল্যাণীতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে। যারা অ্যাপ্লাই করতে চাও তারা এই ভিডিওটিকে পুরো দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কোন কোন পোস্ট আছে এবং তার এলিজিবিলিটি কি আছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে রিক্রুটমেন্ট সেকশনে তোমরা নোটিশটি দেখতে পাবে এবং এখানে পিডিএফটি ডাউনলোড করলে পিডিএফটি তোমাদের সামনে এইভাবে ওপেন হবে, যেখানে বলা হয়েছে যে আইসিএমআর এর যে ফান্ড তার অধীনের প্রজেক্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 এবং 3 এই দুই ধরনের পোস্টে একটি এবং দুটি করে তিনটে পোস্ট আছে এবং তাদের যে মান্থলি রেমুনেশন সেটা দেখতে পাচ্ছ 28,000 প্লাস এইচআরএ এবং 18,000 প্লাস এইচআরএ। এছাড়াও আছে অফিস হেল্পার, তাদের জন্য 26,800 টাকা করে দেওয়া হবে। এলিজিবিলিটি আমি পরে বলে দিচ্ছি। এজ লিমিট 35 বছরের মধ্যে এবং 28 বছরের মধ্যে, এবং দেখতে পাচ্ছ যে অফিস হেল্পারের কোনো এজ লিমিট নেই। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে পাসপোর্ট সাইজের ফটো এবং সেলফ অ্যাটাস্টেড যে সকল ডকুমেন্টগুলো আছে সেগুলোকে একত্রিত করে তোমরা তাদের এই মেল আইডিতে পাঠিয়ে দেবে। সেটা হচ্ছে 20 মার্চ রাত্রি 12টার আগে করে, ঠিক আছে। তারপরে তারা শর্টলিস্ট করবে তোমাদের সিভির ওপর বেস করে। সেখানে তোমাদেরকে ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট বা যে রিটেন টেস্ট হবে তার জন্য তোমাদেরকে ডাকা হবে 3 এপ্রিলে, যেটা 9টার সময় যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি 4th ফ্লোরে মেডিকেল কলেজ ব্লকে, সেইখানে তোমরা এসে ইন্টারভিউ বা রিটেন টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট দেবে, ঠিক আছে। তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3-তে অ্যাপ্লাই করার জন্য এই ধরনেরই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে, সেটার উল্লেখ এখানে করা আছে, তোমরা দেখে নিতে পারো। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 এর ক্ষেত্রে 10+ ডিপ্লোমা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে, সেটা আরও উল্লেখ এখানে করা আছে। অফিস হেল্পারের ক্ষেত্রে কোনো এজ লিমিট নেই, আগেই বলেছি। এছাড়াও তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই ধরনের কাজের ওপরে, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাইটি করতে পারবে। জব রেসপন্সিবিলিটি কি কি আছে, এক একটি পোস্টের এক এক রকম আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন বলা আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিলেকশন প্রসেস এখানে উল্লেখ করা আছে যে কি কিভাবে এখানে এই সিলেকশনটি হবে। তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু কোনো ডিএ বা টিএ তোমাদেরকে দেওয়া হবে না, তো অবশ্যই এটা অফলাইন মোডেই হবে শুধুমাত্র, ঠিক আছে। তো ডেট এবং ভেন্যু ইন্টারভিউয়ের সেটা তারা পাবলিশ করবে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেখানেই পাবলিশ করে দেবে, তোমরা সেখান থেকেই জানতে পারবে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা তাদের মেল আইডিতেই কিন্তু অ্যাপ্লিকেশনটি জমা করবে এবং রিসিভ তারা করে নেবে। তো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছ যে এখানে ফটোগ্রাফ দিতে হবে, স্টাডি টাইটেল দিতে হবে, আর কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটার উল্লেখ করতে হবে। তাছাড়াও তোমাদের নাম, এজ, জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার, এছাড়াও তোমাদের কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের ডিটেলসটি দেবে। দেওয়ার পরেই এখানে যে ডকুমেন্টগুলো তোমরা সাবমিট করবে সেটারও এখানে উল্লেখ করবে এবং কত পেজের আছে সেটা তোমরা এখানে জানিয়ে দেবে। এছাড়াও ডিক্লারেশন লাগবে ক্যান্ডিডেটদের, এখানে দেখতে পাচ্ছ কোন পোস্টে অ্যাপ্লাই করছো তার উপরে নির্ভর করে এটা একটা লেখা আছে, তোমাদেরকে সাইন করে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিও সংক্রান্ত যদি অন্যান্য প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তাহলে এই ভিডিওতে এটুকুই, ধন্যবাদ।